তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। তুই এখন শ্বশুর বাড়িতে যাস নাই, আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সমন্দির সুরমা আতরের ব্যবসা, এগুলো দেখে আইলি। হ্যাঁ, কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে এই বকুলরে নিয়ে আমি বাড়িতে যাবো। আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাই? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। আর আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পোড়ায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিথ্যা ছলনা করলা? কও। এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আর একজনরে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির, দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারেই বিয়ে করুম, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করুম না। কিন্তু আজ সে আমারে সেকা দিয়া ওই সৌদি প্রবাসী বুড়ে খাটাস ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে, তার লোকে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই পাগলের বাচ্চা পাগল, কি করছ তুই এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোরে তো আমি চিনি না। বিশ্বাস করেন, আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না? সো কও, আর চিনো না? চিনি। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তারে ভালোবাসি না, তারে বুইলাই গেছি আমি। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমারে ভালোবাসে। তাই গাঞ্জটির বাচ্চা, আমি তো কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছ কেন? আরে কি কর, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কন ভাই? আপনি তাইলে দুলা ভাই? বকুল, এটাই তোর জামাই? ও জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, এটা তোর জামাই? তাইলে ঠিক আছে, তুই জিত করছ। তা দুলা ভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে, দেশে আইছে। কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে হাড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিঠে চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। আয় খারাপ, জুতা দিয়ে পিড়াইছি। আমার মনটা চেতেছে আমি তোমার জুতাটা পিটাই। কত বড় মৃত্যুকের মৃত্যুক, আর কত মিথ্যা কথা কইছো তুমি। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে গাঞ্জটির সাথে তলে তলে ইস্ট চলতেছে। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না, আমার রেখা দেন। আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলেও তা এখন আমি তারে ভুইলা গেছি। আমি এখন তারে পুরোপুরি ভুইলা যাব। আমি আপনারে মন দেয়া ফেলছি, আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আমার স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবো না, কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কানে ধরতেছি, আপনি যা করবেন তাই হইব। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা দাদা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবো এটাই প্রথম, এটাই শেষ। আসো। আব্বা, কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? আর বইলো না জামাই, একটা বেয়াদবি করছিল তো একটু শাসন করতে। কথা কইতাছে জামাই, এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আপনার মেয়ের সাথে টেলিফোনে বিয়ের আগে আপনি আমার বলছেন টেলিফোনে যে আপনার লাইব্রেরির ব্যবসা আছে, আপনার লাইব্রেরির নাম নাকি করিম বইবিতার লাইব্রেরি আছে। আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক, এই জন্য আপনার মেয়ের আমি বিয়ে করছি। এখন তো দেখতেছি আপনি একটা সুদখোর। রে কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম। কথা বলো না কেন এখন? কি ব্যাপার, গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা, পুরতাছে কি জানি গন্ধ। গন্ধটা ভালো মনে হইতেছে না। মিয়া ভাই, আপনি সব কি খাইতেছেন?
আরে উসমান কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার বাজে অভ্যাস নাই, ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তার আমি এত কইরা কই যে নেশা পানি করো না, নেশা পানি করো না, সে আমার কোনো কথাই শুনে না, আমার জীবনটাই শেষ কইরা দিল নেশা পানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরা কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করবে না, সারাদিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হাই হাই রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঞ্জা খায়, নেশাখোর। তুমি না আমার বলছো যে তোমার বড় ভাই বলে আতরের ব্যবসা করে? আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঞ্জটি। জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকে লাভ নাই, সব দেখে বলাইছি। আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন আম্মা কিছুই বুঝতেছি না। আই হাই রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম।